পেরেছো যে সাপ আমরা কেন বাঁচাবো? তাহলে সাপ দেখলে কিন্তু আমরা আতঙ্কিত হব না, মানে ভয় পাবো না। সাপ দেখলাম ওই বাবাটা সাপ আমাকে মেরে ফেল দেবে এরকম নয়। সাপ দেখলে তোমরা আস্তে আস্তে দূরে সরে আসবা, গিয়ে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করতে হবে, সেই বন বিভাগকে ফোন করতে হবে, জানাতে হবে, তারা এসে সাপ উদ্ধার করে নিয়ে যাবে, দিয়ে তারা সেই জঙ্গলে যেখানে ছাড়া জায়গা আছে সেখানে গিয়ে ছেড়ে দেবে। আর তোমাদেরকে মোটামুটি সাপ সম্বন্ধে একটু জ্ঞান রাখতে হবে যে কোন সাপের বিষ আছে, কোন সাপের বিষ নাই। আচ্ছা, সাপে কামড়ালে আমরা কি করব? সাপে কামড়ালে কি আমরা ওঝার কাছে যাব? তোমরা কোথায় যাও সাপে কামড়ালে? আমাদের কাছাকাছি হসপিটাল কোথায় আছে? শক্তিপুরে। তাড়াতাড়ি মোটরসাইকেলে চেপে হোক বা টোটোয় করে হোক তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাবো। হসপিটালে গেলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। হসপিটালে গেলে একটা ইনজেকশন দেবে যেটাকে বলা হয় এভিএস, সেই ইনজেকশন দিলে কিন্তু আমরা সুস্থ হয়ে উঠবো। একটু সময় লাগবে কিন্তু সুস্থ হয়ে যাব। সেখানে গিয়ে ডাক্তারবাবুরা রক্ত পরীক্ষা করবে, দেখবে কতটা বিষ হয়েছে না হয়েছে, তারপরে আমাদেরকে কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দেবে। প্রয়োজনে আমাদের বহরমপুর হাসপাতালে ট্রান্সফার করতে পারে। কিন্তু কোনো ওঝার কাছে যাব না বা গুণিনের কাছে যাব না, কারণ ওঝা কোনো সময় সাপের বিষের কামড় থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। বুঝতে পেরেছ? আর সাপ যাতে বাড়িতে না ঢোকে সেই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের বাড়ি ঘরগুলোকে পরিষ্কার করে রাখতে হবে, ঘরের কোণাগুলোকে আগে পরিষ্কার করতে হবে, কারণ ওরা কিন্তু সবসময় লুকোনোর জায়গা খুঁজে। ওরা মনে করে এটা আমার থাকার জায়গা। একটু যদি ধরো ঝোপ আছে বা নোংরা পড়ে আছে তার নিচে ও লুকোতে পারবে, ওকে লুকিয়ে পড়বে। তাই ওকে এমন কিছু রাখবো না যে ও লুকোতে পারে, নিজেকে লুকোতে পারে। তাই আমাদের বাড়িঘর যে চৌকি বা খাট যেখানে তোমরা সব, সেই তলাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো, মাঝে মাঝে একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবো আশেপাশে বাড়ি। আর রাত্রিবেলায় অবশ্যই লাইট জ্বালিয়ে শোবো। কোথায়? বারান্দাতে, উঠোনে লাইট জ্বালাবো, কারণ সাপ কিন্তু কিছু কিছু সাপ আছে যারা লাইটকে পছন্দ করে না, আলোটাকে অ্যাভয়েড করে। বুঝতে পেরেছো? আর অবশ্যই একটা জিনিস কি, মশারি তো টাঙিয়ে শুতেই হবে। সবাই মশারি টাঙিয়ে শোও তো? বেশ। আর একটা জিনিস বলি, এইখানে দেখো একটা সাপ দেওয়া আছে, দেখো ছবি। এই সাপটার নাম হচ্ছে কালাচ বা কালচিতি বা ডুমনাচিতি বলে। তো এই সাপে কামড়ালে কিন্তু জানো তো কোনো ব্যথা হয় না, পিঁপড়ের মতো কামড়, কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু হবে না। তোমরা বুঝতে পারবে না, তোমরা ভাববে হয়তো পিঁপড়েতে কামড়েছে, কিংবা ভোরবেলা উঠে দেখো আমার পেটের তলায় ব্যথা করছে। আমাদের তারানগর স্কুলে তোমাদের মধ্যে এক ছাত্রী ছিল যে 4 পাস করে গিয়ে 5-এ পড়তো। তাকে রাত্রিবেলায় সকালবেলায় উঠে মোটামুটি রাত্রি 2টো নাগাদ মাকে বলে, মা আমার পেটে ব্যথা করছে। মা বললো তোর গ্যাস হয়ে গেছে। দিয়ে ডাক্তার কাছে গিয়ে, গ্রামের ডাক্তার কাছে গিয়ে গ্যাসের ট্যাবলেট নেয়, তাও গ্যাসের যন্ত্রণা কমে না। তখন কি করে? হসপিটাল নিয়ে যায়। হসপিটাল নিয়ে গিয়ে বোঝা যায় ওকে সাপে কামড়েছে, দিয়ে কিন্তু মেয়েটা মারা যায়, কারণ তার ট্রিটমেন্ট অনেক দেরিতে শুরু হয়েছিল। বুঝতে পেরেছো? তাহলে যদি রাত্রিবেলায় পেটে ব্যথা করে কোনো গ্রামের ডাক্তারের কাছে না গিয়ে আমরা কোথায় যাব? ওখানে গেলে ডাক্তারবাবুরা বুঝতে পারবে। সবাইকে বলে রাখছি সবসময় হসপিটাল যাবে। আচ্ছা, এবার আমাদের হেড স্যার কিছু বলবে তোমাদেরকে, তোমরা শোনো। আজকে কত তারিখ? 16 জুলাই, তাই তো? 16 জুলাই 2025। আজকে হচ্ছে ওয়ার্ল্ড স্নেক ডে, মানে হচ্ছে বিশ্ব সর্প দিবস। ঠিক আছে? আমরা গ্রামে বাস করি, গ্রামের চারিদিকে মাঠঘাট, জঙ্গল, জমি এগুলো আছে তো। এখান থেকে দেখবা বেশিরভাগ সময় আমাদের বাড়িতে বা আশেপাশে সাপ দেখা যায় না, যায় না? তাই সব থেকে আমাদের এই এলাকায়, তোমাদের সন্তোষপুর, প্রসাদপুর, কুমড়িপুর এইসব এলাকায় কি সাপ বেশি দেখা যায়? সব থেকে বেশি দেখা যায় দেখবে চন্দ্রবোরা সাপটা।